এখন বাংলাদেশের হিন্দুরা বলে জমা শিবির তোমরা যে কয় নম্বরের বাটপার আমরা বুঝ জ্বালাইছি। এতদিন তোমরা দূরে আসিলা, এখন একটু যখন ক্ষমতা পাইছো ইমান আমল সব জোতার তলে দিয়া, দিন ধর্মের ভাইয়ের তলে দিয়া, একটা বুড়ের আশায় আমগো মন্দিরে এসে টুডুং টুডুং করে তুমি মন্ত্র ভরো, গীতা ভরো, বুট খোঁজো। বুঝতে পেরেছি যারা বুড়ের আশায় ধর্ম বেচতে পারে, বুট দিয়া ক্ষমতা দিলে এরা দেশও বেচতে পারে। আমি একটা গজল বানাইছিলাম, কমুনি কইতে আমার গোশালায়, শুনতে আমার লজ্জালায়, কইতে আমার গোশালায়, শুনতে আমার লজ্জালায়, কিছু মৌলবী মন্দিরে যায় দুর্গা ঢোল বাজায়। কথা কথা গায় রেজবি মাওলা যখন ঢোল বাজায়, এই বেটা বেদাতের ফতুয়া দিদি দিদি গালের মধ্যে থুতু বাইর করে ফেলা ফেনা ফেনা করিয়া লাইছে। যখন তরিকত ওয়ালারা সেমার মধ্যে গজল গায় না ধরে সুন্দর করে, যখন সেমার মধ্যে ঢোল বাজাই মৌলবীরা বেদাত বেদাত ফলতে বলতে বলে গালের মধ্যে থুতু তুললে ফেলাইছে। আল্লাহকে মৌলবী তুই অলির কে গুণগান গাইছি না, আমি তোর মুখ থেকে দুর্গার কীর্তন বাইর করবো। অলি আল্লাহদের কই কবি বেদাত, আমি তোর অরিজিনাল পূজারি বানাইব। সুন্নিরা নয় মাজার পূজারি, সুন্নিরা মাজারে যাই জিয়ারত করে, পূজা করে না, সেজদা করে না। যারা জিয়ারতকারীরে পূজা বানাইছো আল্লাহ তোদেরকে অরিজিনাল পূজারি বানাইয়া দিছে। ঠিক নি? আরের লগে বাজি বুঝি ওস্তাদের মায়, ওস্তাদের মায় বুঝগা। আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করো। আরো ধরে বলেন না, আমার এসবি বাবা এটাই বুঝাতে চাইছিল। এই মুনাফিক চিন্না রাখো, আমার উম্মত, আমার নবী বলছে আমার উম্মত ৭৩ দল হবে। কয় দল? আরো জোরে কয় দল? কয় দল? আরো জোরে বলে কয় দল? জাহান্নামে যাবে কয় দল? জান্নাতে যাবে কয় দল? যারা জান্নাতে যাবে তাদের সংখ্যা হবে কম, যারা জাহান্নামে যাবে তাদের সংখ্যা হবে বেশি। তাদের দুনিয়ার ক্ষমতা হবে বেশি, তাদের মানুষ থাকবে বেশি, তাদের সম্পদ থাকবে বেশি, তাদের টাকা থাকবে বেশি, তাদের ক্ষমতা থাকবে বেশি, তাদের বলবালা থাকবে বেশি। বেশি বলবালা থাকা ঈমানের দলিল নয়, বেশি সংখ্যা থাকা হকের দলিল নয়, বেশি মানুষ থাকা জান্নাতের দলিল নয়। জান্নাতের দলিল হলো ঈমান থাকা। খেয়াল রাখবেন। কষ্ট কি কর সাউন্ড একটু বেশি হইতেছে। যেই নবীর না বানাইলে আল্লাহ বলে লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি আল্লাহ দুনিয়া বানাইতাম না। 18,000 মাখলুকাত, 80,000 আলম, আমি আল্লাহ যাহা কিছু বানাইলাম, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা জিন ইনসান মানব দানব পশু পাখি তরুলতা নবী অলি গোস কুতুব আব্দালাতা সুন্নি ওয়াবি রক্কাড়া গলাকাটা কলকুলা কাতেনি চিতেনে দোয়াল্লিন জোয়াল্লিন মোল্লা মৌলবি দাড়িওয়ালা টুপিওয়ালা বলা কাব্বালা লোড়ালা বালিশাল কলকুলা শালুওয়ালা, আমি আল্লাহ যা বানাইলাম সব বানাইছি হাবিব আপনার মুহাব্বতে। যেই নবীর জন্য কুল কায়নাত বানাইলো ওই নবীর সালাম দিতে তোর কষ্ট লাগে, বুঝা যায় তুই হইলি সমাজের 1 নম্বর বাবর জনা। নবীর দাঁড়ায় সালাম দাম কিতাবে, এই তুই কিতাব বুঝোস নি? এই তুই বুঝোস কিতাব লাগতো না? রাস্তা দিয়ে চলার সময় একজন আরেকজনের সাথে দেখা হয় না? আমি কথা কনা রাস্তা দেখা হয় না, সালাম দেয় না, দাঁড়ায় দেয় না, বইয়ে দেয় না? রাস্তার মাঝখানে ইমাম সাহেব বইয়ে ভরেন, আমি আপনার একটা সালাম দিয়ে লই। রাস্তার মধ্যে দেখা হলে তুই সালাম দিলি দাঁড়াইয়া, তোর হোরের সালাম দিলে দাঁড়াইয়া, আর নবীর দাঁড়াইয়া সালাম দিলে তোর কষ্ট হয়। আর একামতের মধ্যে নবীর নাম লইলে দাঁড়াইয়া, কবরস্থান নবীর নাম লইলে দাঁড়াইয়া, সব জায়গায় দাঁড়াইয়া লস মিলা দাইলে তোর অসুবিধাটা কোন জায়গায়? তোরা তো ফতুয়া লাগে কেন? বুঝা যায় তোর বেজার ভিতরে ভেজা। আরো জোরে গণ, আরো জোরে গণ। আইয়ুন এই কথা খেয়াল করেন, জিবরাইল নবীর কি দিছে?
সালাম দিছেন কি দিছেন? ইন্নাল্লাহ ইয়াকরাউকা সালাম, নবীরে আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। নবী আল্লাহর সালাম গ্রহণ করলেন। নবী ভাই কই আরে বোন মিয়া, এই এমনি মানুষ না আবার উঠতে দিতেন না, দিছেন তুমি কালা টুপি আমার ভিড় বাবা কি সেমন কোরআন এইগুলি করলে তো সমস্যা। একটু বল কত দূর থেকে কষ্ট করে এসে জানেন, মাইন্ড করে নেবে। আমরা বাজারের মধ্যে গেলে এরকম মানুষ আমাদের লগে থাকে, 20-50 মানুষ বাজারে গেলেও টাকা দিতে। আল্লাহ কবুল করো। আরো তো রকম এত কষ্ট করিয়া আইন। আপনারা যারা মাহফিলে বসেছেন, এদিকে যারা দাঁড়িয়ে রয়েছেন যুবক ভাই, আপনারা তো মনে হয় মাহফিলের ভলান্টিয়ার, তাই না? তো এখানে দাঁড়ায় দেখছেন, ওই দেখছেন দাঁড়ায় না, বসতে বলছো না দেখছো দিদি। আমি কইছি, আমি মাইক দিয়ে কইছি, এরা শুনে নাই। আপনাদের আজকের মধ্যে আপনারা যারা মাহফিলে বসেছেন, আপনারা মাহফিলে বসেছেন কার মোহাব্বতে? একটু জোরে বলেন। যে যাকে ভালোবাসে তার স্লোগান আস্তে দেয় না জোরে দেয়, কম দেয় না বেশি দেয়? আর একটু জোরে বলেন। আমরা নবীকে ভালোবেসে স্লোগান আস্তে দেব না জোরে দেব? সামনে নির্বাচন আসতেছে, স্লোগান কয় রকমের হয় আপনারা দেখবেন। কথা কন না, ঠিক নিও। ওরে নির্বাচনের স্লোগান আমার ভাই তোমার ভাই, ও কামার কা অমুক ভাই আছে নিও। কথা কন না, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো, নামাজ পড়ে না কিন্তু জীবন আসেনি। আমার নবীর স্লোগান দেন, দরুদ পড়েন, গুনাহ মাফ হয়ে যাবে, রহমতের দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ বলে। কারণ নবীকে মোহাব্বত করার নাম ঈমান। নবীর মোহাব্বতের নাম আরো জোরে বলেন। ঈমান আছে, সবকিছুর দাম আছে। ঈমান নাই, কোনো কিছুর দাম। এই জন্য আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে একদম ক্লাস নুরানি মাদ্রাসা যারা পড়ে তাদেরকে হাদিসটা পড়ায় প্রতিদিন, আমরাও পড়াই। আমার সাথে একটু হাদিসটা পড়েন। অয়লা সবাই, অয়লা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আখলিস দীনিকা ইয়াকফিকাল আমালুল কলিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী রহমতুল লিল আলামিন নবুয়তের জবানের সাত করে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, পৃথিবীর মানুষ, এই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, পৃথিবীর মানুষ শুনো। আখলিস দীনিকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। ঈমানকে কি করো? আমি কি ওয়াজ কবরস্থানে করতেছি নাকি? একটু বলেন না। তোমার ঈমানকে খাঁটি করো, তোমার ঈমানকে অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। তার মানে ঈমান নিয়ে, অল্প আমল নিয়ে তুমি জান্নাত পাইবা। ঈমান নাই, আমল পাহাড় পরিমাণ হলো, জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাইবা না। কথা বলেন ঠিক কিনা? যদিও আমাদের দেশের মোল্লারা এখন জান্নাতের টিকিট বেচে। কথা কেন ঠিক নিয়ে? মাঝে মাঝে আমার গানের কথা মনে পড়ে যায়। আমাদের লালন ফকির একটা সুন্দর গান গাইছি, গাইতামনি গামনি গামনি, হ্যাঁ? বেদ বিধির পথ শাস্ত্র খানা, বেদ বিধির পথ শাস্ত্র খানা, আরে কানা মন আমার, এই তো দেখি কানার হাট বাজার। বল না, এই তো দেখি কানার। এক কানায় কয়ার এক কানারে, চলো এবারে বাবা পারে।
চলো এবার বাবা পারে নিজে কানা পচিনে না নিজেই পরকে ডাকে বারংবার এই তো দেখি কাহানার নিজে জাহান্নামে কাফের হয়ে বসে আছে আরেকজনের জান্নাতের লোভ দেখাই। আরে তুমি জান্নাতের টিকিট পাইছনি, জান্নাত যদি পেতে হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুসারী হতে হবে। একমাত্র জান্নাতের মালিক সুন্নিরা, আর সবগুলো হলো পরগাছা। ঠিক কিনা বলে? জান্নাতের মালিক কে? সুন্নিরা। জান্নাতের মালিক কে? এই সূরা আম্বিয়া খোলেন, আমার ওয়াজ কোরআন থেকে। নুরু বাংলার কথারে যে কইব বানাই ওর 14 গোষ্ঠী কানাই কথা কয় না। সূরা আম্বিয়া আমার একটু খুলি দেন, 17 নম্বর পারা, সূরা আম্বিয়া 105 নম্বর আয়াত। সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ কাতাবানা ফিজ যাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা আম্বিয়া 17 নম্বর পারা, সূরা আম্বিয়ার 105 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ালাকাদ কাতাবনা ফিজ যাবুরি। এ দুনিয়ার মানুষ, জমিনের মালিক আমি আল্লাহ। আল্লাহ মালিক আমি আরেকজনকে দান করে দিয়েছি। জমিনের মালিক কে হবে? আমি আল্লাহ যাবুর কিতাবের মধ্যে তেলাওয়াত করে দিয়েছি, জিকিরি করে দিয়েছি। জমিনের মালিক কারা হবে? আল্লাহ তুমি কাদের নাম জবুরের মধ্যে বলেছো যারা জমিনের মালিক হবে? আল্লাহ বলে ইবাদিয়াস সালিহুন। ইবাদিল্লাহ সালিহুন মানে আউলিয়াইল কামেলিন। কেউ এই এই ভাই এই কি এটা কি কি এটা টাইম আর ফাইলা না মিয়া? আমি কোরআন শরীফ পড়তে, তুমি কাগজ বিলি করো। আদব বুঝো মিয়া? এটা রসুল পাকের মাহফিল, এখানে রসুল আছে নাই তো? নবীর সামনে নবীর কোরআনের আলোচনা চলতেছে, নবীর আলো এটা পরে দিবেন, রাখেন বসেন, অবশ্যই দিবেন, কিন্তু এটা টাইম আছে তো, টাইমের আগে হইল। এখন আমরা ওয়াজ করি সত্য, ওয়াজের আদব বুঝি না। আমাকে আনতেছে, আমাকে আনার সময় ওনারা তকবির দিতে চাইছে। আমি কি বলছি? তকবির দিতে বলছি। কেন তকবির দিবেন? এখন মাহফিল চলতেছে, নবীর মাহফিল, যিনি বক্তা উনি অবস্থান বুঝে দিলে দিবে, না দিলে না। তকবির দিলেও বক্তা ওয়াজ করবে, না দিলেও। কিন্তু কোরআনের অবস্থা, কোরআন ব্রেক করে, হাদিস ব্রেক করে, বক্তাকে তকবির দিতে হবে। এগুলি কুসংস্কার, এগুলি আমাদের বন্ধ করতে হবে। জমিনের মালিক কারা বলছিলাম? সুন্নিরা। ওয়ালাকাদ কাতাবনা ফিজ যাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। ইবাদিয়াস সালিহুন তাফসীরের মধ্যে বলে ইবাদুল্লাহ সালিহিন আউলিয়াইল কামেলিন। ইবাদুল্লাহ সালিহিন মানে হুজুর মাহবুবে সুবহানি গৌসে সামদানি কাইমে জামানি হাইকেলে নূরানি হুজুর আব্দুল কাদের জিলানি। ইবাদুল্লাহ সালিহিন মানে খাজা গরিবে নওয়াজ। ইবাদুল্লাহ সালিহিন মানে আমার গৌসুল আজম মেজবান্ডারি। ইবাদুল্লাহ সালিহিন শাইন শ্রীকুট। ইবাদুল্লাহ সালিহিন শাহজালাল শাহফরানি আমনি। ইবাদুল্লাহ সালিহিন হলো ওলিয়া কামেল মুজাদ্দিদ জামান হযরত বাবা জিন্দা ওলি আকবর আলী রেজভী। ইবাদুল্লাহ সালিহিন পৃথিবীর ওলিরা। ঠিক কিনা বলে? আর ওলি তো হয় সুন্নিদের ভিতরে, ওলি হয় কার ভিতরে? আর 72 ফেরকা ওয়াহাবি, মওদুদি, তাবলীগ, জামাত, খারিজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, জবরিয়া, কদরিয়া, জামাত, শিবি, এদের কাছে ওলি আছে নি? এই কথা কয় না কেন? এদের কাছে ওলি আছে? এদের কাছে ওলি নেই। ওলি আছে একমাত্র আমাদের সুন্নিদের ভিতরে। তাই জমিনের মালিক হলো সুন্নিরা। আর বাকিগুলি কি বলছিলাম? কি বারাটিয়া ফরগাছা? বারাটিয়া মানে তো মালিকের অনুমতি ক্রমে থাকা, এটা অনুমতি ছাড়া। ফরগাছার কোনো অনুমতি নাই। এ কথা কেন খান? দলিল কার? এই দলিল কার? জমিনের মালিক কারা? সুন্নিরা। সেই জন্য বলছিলাম আমরা যারা বসেছি, আমরা মালিক হয়ে আমরা দূরে কেন? আল্লাহ আমাদের কবুল করুক। আমরা যেই নবীর ছিল জমিনে আসলাম, ওই নবী কি পেতে চাই কি চাই না? ওই নবী ছাড়া উপায় আসেনি? আমার লোক সবাই বলেন তাহলে, আমার নবী বিহীনে
আপন কেহ নাই ওরে মুমিন ভাই নবী বিনে আপন আরে ভাই একটু অসুবিধা হইব মাশাআল্লাহ মানুষ তো কিছু আইছেন দেখি একটু মহব্বতে আমার নবী বিনে আপন কেহ নাই ওরে মুমিন ভাই নবী বিনে আল্লাহকে করিতে খুশি নবীর প্রেমে হও দাসী মোহাম্মদ আল্লাহকে করিতে নবীর প্রেমে হও দাসী আল কোরআনে ঘোষণা দেন তাই ওরে মুমিন ভাই নবী বিনে আপন জোরে মোহাম্মদ আমার নবী বিনে আপন কেহ নাই ওরে মুমিন ভাই নবী বিনে ওরে মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর সন্তানগণ সবার সাইতে নবীজি আপন নবীজিকে জানের সাইতে হনা নবীজিকে জানের সাইতে অধিক ভালো না বাসিলে নবীজিকে অধিক ভালো না বাসিলে হাদিসে কয় তাহারি ঈমান নাই ওরে মুমিন ভাই নবী বিনে আপন একটু মোহাম্মদে আমার নবী বিনে আপন কেহ ওরে মুমিন ভাই নবী বিনে ওরে নাসি নিলে নবী ধন জিন্দেগি তোর অকারণ পরকালে কোন গতি নাই ওরে কাঙ্গালেরও ও গো মায়ার নবীজি বল না কাঙ্গালের ও গো মায়ার নবীজি মরণ কালে দিদার যেন পাই ওরে মুমিন ভাই নবী বিনে নাই আমার নবী বিনে আপন কেহ ওরে মুমিন ভাই নবী বিনে ঐতিহ্যবাহী নিয়ামতপুর ঈদগাহ ময়দানে আয়োজিত महबूब सुबहानी गौस समदानी कई में ज़बान हैकल नूरानी पीर पीरानी अबू मोहम्मद सैयद अब्दुल कादिर जीलानी अल गीलानी अल हसानी अवल हुसैनी रदी अल्लाह ताला अन्हु शरणे और मुजद्दिद आज़म मुहियुस्सुन्ना गौसुल आज़म इमाम अहले सुन्नत फ़क़ीह मिल्लत रहबर दीन मिल्लत वाक़िफ़ असरार मारफत अलम बरदार अहले सुन्नत काबिल कदर मुर्शिद बरहक अल्लामा शासूफी शेर गाजी अकबर अली रिजवी रदी अल्लाह ताला अन्हुर शरणे 13তম বাৎসরিক উরুস মোবারকের শুভাগমন করবেন
औलाद रिजवी ओलिया कामिल मुर्शिद का मुकम्मल जिन्हीं के रिजवी मौला আলহাজ শহীদ সদরুল আকা খেলাফত ও বেলায়েত প্রদান করেছেন, যিনি দুটি সম্মানিত খেলাফতের অধিকারী, রেজবিয়া দরবার শরীফের সম্মানিত কর্ণধার হযরতুল আল্লামা জনাবে মৌলানা শাহ সুফি আল্লামা বদরুল আমিন রেজভি সুন্নি আল কাদেরি হুজুর কেবলা মুদ্দাসিল্লাহুল আলী বারাকাল্লাহ ফি হায়াতি। আমার পূর্বে আলোচনা করেছেন প্রবীণ আলেমে দ্বীন রেজবিয়া দরবার শরীফের সম্মানিত খলিফা মুজাহিদ মিল্লত ওয়াজে খুশবায়া, লেখক ও গবেষক হযরতুল আল্লামা জনাবে মৌলানা মুফতি নজরুল ইসলাম রেজভি সুন্নি আল কাদেরি সাহেব কেবলা মুদ্দাসিল্লাহুল আলী দামত বরকাতুল কুদসিয়া, মঞ্চ প্রবিষ্ট সম্মানিত ওলামাই কারাম, বিশেষ করে হযরত মৌলানা তৌহিদুর রহমান রেজভি সুন্নি আল কাদেরি, হযরত মৌলানা আওলাদ আলী হাফেজ নিজামুদ্দিন রেজভি, হাফেজ ইসমাইল রেজা তৌহিদি, আওলাদ আলী খন্দকার ফরিদুদ্দিন সাহেব সহ জনাব আবুল কাসেম রেজভি সাহেব সহ জনাব আবু হানিফ রেজভি সাহেব সহ মঞ্চ ভবিষ্ঠ সম্মানিত ওলামাই কারাম, অতিথিবৃন্দ, অনেকগুলি অতিথি, সময়ের কারণে নাম বলতেছি না। বিশেষ করে আমার পরে বামে যিনি বসে আছেন আমার অত্যন্ত মহাব্বতের বন্ধুবর, আমার ভাইজান, যার কারণে বিশেষ করে আমি আজকের মাহফিলের দাওয়াতে অ্যাটেন্ড করেছি, নাহলে আমি আসতাম না। আমার অত্যন্ত মহাব্বতের কোনাউরের সম্মানিত চেয়ারম্যান জনাব আল ইমরান সাহেব, মঞ্চ ভবিষ্ঠ সম্মানিত হযরত ওলামাই কারাম, ফুকাহাই আজম, হুফাজে কারাম, আইমাই মাসাজিদ, বিশেষ করে আমাদের মেম্বার সহ জনপ্রতিনিধি সহ সর্বস্তরের সুন্নি মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মস্তুরাত, হাওয়াতিন মা ও বোনেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি আমার সাথে রাগ করেছেন? বসেছেন? যে পজিশন শুনেন, বর্তমান যে সময়টার মধ্যে আমরা আছি, এই সময়ের নাম আখেরি যুগ। কি যুগ? কথা বলেন না, কি যুগ? যেই যুগটাকে বর্তমান যে পরিস্থিতিটা আমাদের দেশে হচ্ছে, আমার মনে হয় এটা জাহিলিয়তের যুগকে হার মানিয়ে ফেলতেছে। মানুষের ইনসাফ, আমার রসুল বলে যখন কিয়ামতের আগে সমাজের মধ্যে ইনসাফ উঠে যাবে, মানুষের কি উঠে যাবে? আরো জোরে বলে না, কি উঠে যাবে? ইনসাফ উঠে যাবে। সুদখোর, মদখোর, গাঁজাখোর, উস্কিখোর, বেন্টিখোর, লাড়াখোর, জারগুয়াব, সিটিং, বাটফার, মদদি, ঘুষখোর, সমাজের ঠাট খেলাস মানুষগুলি সমাজের নেতা হয়ে বসে থাকে। কথা বলে না কেন? এটা আমার রসুল ১,৫০০ বছর আগে বলে গেছে। কথা কয় না, ঠিক নিও। এখন বর্তমানে পুরো বাংলাদেশটাই তো সুদ করে রাতে। কথা কয় না খায় তো, যার কারণে আমাদের আর বলার কিছু, যেখানে গোড়ার মধ্যে নাই মাটি, এখানে পানি ডাললে আর কি হয়? তো হুজুর আপনারা কইতেছেন, কারণ নিজের থেকে তো বাস্তব খোদার দরা থেকে, এর লেগে কইয়া যায়। আল্লাহ কবুল করো। কি আমি নিয়ে কচি সমস্যা আছে না? বলেন না আমি, আল্লাহ কবুল করো। না বলে হুজুর কেন বললেন? পাছাঙ্গুলো ধরে যারা খানা খায়, আমাদের একটা ইনসাফ আছে না নেই? কথা বলেন না ভাই। আল্লাহ কোরআনুল করিমের মধ্যে মানুষ কাকে বলে তার একটা প্রমাণ দিতে গিয়ে আল্লাহ বলেছেন, মানুষের ভিতরে এক জাতের মানুষ আছে যাদের কাছে কোনো ইনসাফ নাই, তারা হলো উলাইকা কাল আনাম বালহুম আদাল। উলাইকা কাল আনাম বালহুম আদাল, কোরআন শরীফ। আল্লাহ বলে মানুষের ভিতরে এমন কতগুলি মানুষ আছে যারা চতুষ্পদ জন্তু, জীব জানোয়ার, গরু ছাগলের চাইতো আরো নিকৃষ্ট। আল্লাহ তারা কারা? আল্লাহ বলেন তারা হলো ওরা যারা বদ আকীদা, আকীদা শুদ্ধ নেই, সব কিছু আছে, আকীদা শুদ্ধ নেই, বদ আকীদা যারা, বেইনসাফি যারা, তারা হলো গরু গাধার চাইতে আরো নিকৃষ্ট জানোয়ার।
আজকে খবর পাইলাম মোষ নিচে নাকি 3.5 লাখ টাকা। কত? 3.5 লক্ষ টাকার মোষ খাইছে কারা? হ্যাঁ, কথা কনা খা এলাকার মানুষরা খাইছে না? আরে ফাঁসাঙ্গুলো ধরে ভাত খেলে একটু চিন্তা করিও, তোমার বাটটা কেন খাওয়াইলো? আজকে তোমার ঘরে রান্না বন্ধ করে এখানে কেন খাওয়াইলো? তার একটা উদ্দেশ্য আছে না? এই কথা বলে না কেন? উদ্দেশ্য হলো ঘরের মধ্যে রান্না বাড়া করতে গেলে সমস্যা হবে, দেরি হবে। আমি দূর থেকে এত বড় একটা নবীর মাহফিলের আয়োজন করলাম, মানুষগুলি খাওয়া দাওয়া করবে, মাহফিলে বসবে, আমার নবীর কিছু গুণগান শুনবে, আমার নবীর কিছু কোরআন হাদিসের আকীদা গ্রহণ করবে, ঈমান আমল দুরুস্ত করবে, পথহারা মানুষ পথ পাবে, নির্দনীয় মানুষ দন পাবে, আল্লাহর রহমত নাজিল হবে, এই আশায় তো খাওয়া। কথা কন না কেন? আর তুমি খাইয়া কি বউ নিয়ে ঘুমানোলে খাওয়াইছে? আকল করমি এলাকার মানুষ। আমি জানি আমার কথাগুলো একটু কষ্ট হবে, শক্ত হবে। আমার কথা শুনলে আমি তো আগেই বলছিলাম, আমি প্রায় মাহফিলে বলি, আল্লাহর কসম আমি ওই ওয়াজ করি না, আমার ওয়াজ শুনে আরেকটা ওয়াজের দাওয়াত আসুক এই নিয়ত আমার নাই। যতদিন বাঁচবো হক কথা বলে যাব, আর যদি মরে যাব, হায়াত নাই চলে যাব, কোনো সমস্যা নাই। হক কথা বলতে জায়গা থেকে করবে। আরো যারা বলেন না কেন? খবর পাইলাম, আমি তো মনে করছিলাম হাজার হাজার মানুষ হবে, এত বড় প্যান্ডেল, এত বড় সুন্দর আয়োজন। আপনারাই বলেন, আজকে যদি জায়গার মধ্যে একটা মহিলা মানুষ শিল্পী যদি গান গাইতো, হ্যাঁ কথা কয় না? হাই 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 হাই, যারা ঘুমাচ্ছেন ঘরের মধ্যে, আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে চেহারা কেমনে দেখাইবে? আরেকটা কথা বলে ফেলাই মাঝখানে, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সৃষ্টি আছে 18,000 সৃষ্টি। কয় হাজার? কথা কয় না? কয় হাজার সৃষ্টি? 6,000 সৃষ্টি ডিম দিয়া, আর 6,000 সৃষ্টি গ্যাসের মাধ্যমে, আর 6,000 সৃষ্টি হয়ে যায় পানির মাধ্যমে। সুবহানাল্লাহ বল। এই কথা কয় না? কয় হাজার মানুষ? ভাই তোমরা কি ভাই বসতে পারো না? কি রে ভাই, তোমরা গলার মধ্যে দেখ আবার ইয়াও দিছ, এগুলি কি লেগে লাগাইছো গলার? এগুলি ভলান্টিয়ার। যদি তুমি বসতেই না পারো তো তুমি কি এর ভলান্টিয়ার? তুমি তো 1 নম্বর আরো বেজাল করে রাখো। চেয়ারম্যান সাহেব কি হয়েছে? তোমরা হয়েছো স্টাফ, করতেছো ডিস্টার্ব। তোমাদেরকে প্রথমেই কইছি, আল্লাহ কবুল করো। আরো ধরে বলেন, আসেন। কি বলছিলাম জানি? কয় হাজার সৃষ্টি? 18,000 সৃষ্টির ভিতরে একমাত্র ইনকাম করতে পারে এক জাত। কয় জাত? 17,999 জাত সৃষ্টি ইনকাম জানেন। গরু, ছাগল, মহিষ, বেড়া, কুত্তা, জানোয়ার, ছাগল, মহিষ যা আছে, কীট পতঙ্গ, জমিনের পোকা মাকড়, মাছ, গরু, ছাগল যা আছে, এদের কি কোনো লেনদেন আছে? ব্যবসা বাণিজ্য আছে? কথা বলে না কেন? আছে নাকি? একমাত্র ইনকাম জানে কয় জাত? এই কয় জাতে? সেই জাতের নাম মানুষ। এই জাতের নাম কি? অথচ যেই 17,999 জাত যেগুলি ইনকাম জানে না, তাদের ভিতরে রিজিকের অভাব নাই, খাওয়ার অভাব নাই, এক বেলা খেলে আরেক বেলা চিন্তা নাই, মারামারি নেই, ঠেলাঠেলি নেই, দলাদলি নেই, সমস্যা নাই। এক বেলা খেয়েছে আরেক বেলা রেডি হয়েছে। রিজিক অন্বেষণ করার জন্য আল্লাহ যাদেরকে দায়িত্ব দিয়েছে, সবচেয়ে বড় জ্ঞানী আল্লাহ যাদেরকে বানিয়েছে, সবচেয়ে বড় 1 নম্বরে আল্লাহ যাদেরকে রেখেছে, আজকে তাদের ভিতরে অভাব। নুন আনতে ভান্তা নাই, ভান্তা আনতে নুন নাই, সকাল আনলে বিকেলে নাই, বিকেল আনলে সকালে নাই। কারণ কি? কারণ হলো একটাই, আমরা আমাদের স্থান থেকে সরে গিয়েছি। রিজিকের মালিক কে? আরো জোরে বলেন না। রিজিকের মালিক কে? খাবার কে দিচ্ছে? সমুদ্রের মধ্যে আমরা কিতাবে পড়েছি যে মাছ, এক একটা তিমি মাছের ওজন, ওরে বাপ রে বাপ, হাতি ছিলেননি? হাতি কথা কন, হাতি ছিলেননি? একটা তিমি মাছের লেজের মধ্যে যদি হাতি দাঁড়ায়, তিমি মাছের লেজের উপর যদি হাতি দাঁড়ায়, হাতিটা নাকি মশার মতো, তিমি মাছের জন্য মশার মতো। তিমি মাছের তুলনায় হাতিটা
কি 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 তো তিমি মাছটা কত বড় বুঝেন, এর খাবার দিচ্ছে কে? আরো জোরে বলেন না। জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, নীল আকাশে গভীর রাত্রে প্রদীপ জ্বালাই কে? মানে নীল আকাশে গভীর রাত্রে প্রদীপ জ্বালাই কে? রোজ সকালে পূর্ব দিকে সূর্য উঠায় কে? রোজ সকালে পূর্ব, বলো জানো কি জানতে পারো, বুঝো কি, নীল আকাশে গভীর রাত্রে প্রদীপ জ্বালাই কে? রোজ সকালে পূর্ব দিকে সূর্য উঠায় কে? রোজ সকালে পূর্ব দিকে কাক কেন অতি কালো, ফর্সা কেন বক, রে চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন ঠক? এসব কিছু খোদারি দান, নবীর অবদান। এসব কিছু যার দানেতে বেঁচে আছি আমরা মুসলমান, যার দানেতে বেঁচে। জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, নীল আকাশে গভীর রাত্রে প্রদীপ জ্বালাই কে? রোজ সকালে পূর্ব দিকে। বলতে চেয়েছিলাম রিজিকের মালিক কে? হ্যাঁ, আল্লাহ। একমাত্র যে রিজিকের মালিক আল্লাহ। রিজিকের সন্ধান, রিজিকের কাজ আল্লাহর কাছে, যারা যাদের রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে, তাদের কাছে রিজিকের অভাব নেই। আর যে বন্দারে আল্লাহ রিজিক আমি দিব, আল্লাহ বলে ওয়াল্লাহু খায়রুর রাজিকিন, কিন্তু তোমাদের কর্ম করতে হবে। হাত পা আজকে ফাঁসাঙ্গুলো ধরি, বাতগুলি খাইয়া যে কম্বলের তলে ঘুমাইয়া গেলা, কিয়ামতের ময়দানে খোদার কি জবাব দিবা? হ্যাঁ, এই এলাকার মানুষ কি জবাব দিবেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে। আলাইসাল্লাহু বিআহকামিল। আমরা কোনাউর মাহফিল আসছিলাম, আমার চেয়ারম্যান ভাইয়ের বাড়িতে মাহফিল। ওরে মানুষ কারো কথা কো না খায়। মানুষ থাকলে না ওয়াজ হয়, মানুষ না থাকলে ওয়াজ কর্ম কারে। যাক, অসুবিধা নেই, মানুষ থাকুক আর না থাকুক, ঠেহা তো আমারটা বরাবরই দিব, কম দাম ওয়াজটা করি। আল্লাহ কবুল করো, আমিন কর না। না ওয়াজ কর্মু, আপনারা থাকলেও কর্মু, না থাকলেও আমার ডিউটি আমি করে যাবো। শুধু মাইক ওয়ালার আমি থাকলেও হইছে। কিন্তু ব্যাপারটা হইলো বাবা, আমি তো ফজর মৌলবি না, আমি তো কিছুক্ষণ পরে, হ্যাঁ আয় কথা কনা কা ঠিক নি। আপনাদেরকে অসুবিধা হচ্ছে? এক বেড়া বলে এক হুজুর বলে ওয়াজ করতেছে, হুজুর চোখটা বন্ধ করে ওয়াজ শুরু করছে। ওয়াজ করতে 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 ফজর রাজা, কিসের রাজা? কথা কনা কিসের রাজা? হুজুর চোখ খুলে দেয়, মানুষ একটাও নাই, সব চলে গেছে। এক বেড়া প্যান্ডেলের কোনায় বয়ে রয়েছে, তো বেড়া হাত তুলে দোয়া করো, কাল্লা গো ও আল্লাহ, মাহফিল শুরু করার সময় কত মানুষ আসছিল, সবাই আমারে ফেলাইয়া চলে গেল। ও আল্লাহ, কেউ তোমার কথাটা শুনলো না, এক বেড়ায় কিন্তু তোমার কথাটা শুনছে। আল্লাহ যে বেড়াটা বইয়ে রয়েছে, আল্লাহ এই বেড়ার জীবনে তুমি গুণা মাফ করে দাও, মা বাবার গুণা মাফ করে দাও, দাদা দাদির গুণা মাফ করে দাও, বেড়ার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো। আল্লাহ রে সারা রাত ওয়াজ করি, ওই একটাই বেশি আল্লাহ আল্লাহ। এই বেড়ায় হুজুর তাড়াতাড়ি মাইক ছাড়েন, আমি এলাম মাইক ওলা। কি আল্লাহ আল্লাহ, আমি তো মাইক ওলা, আপনি মাইকটাও ছাড়েন, আমি যাইতেও পারি না, না তো আমিও গেছিলাম। তো আপনারা কি মাইক হলেন আল্লাহ? এই কথা কেন মাইক হলেন আল্লাহ? তা আল্লাহওয়ালা যারা নবীওয়ালা তারা নয়, যারা আল্লাহওয়ালা নবীওয়ালা তারা জান্নাতি, যারা আল্লাহওয়ালা নবী ছাড়া তারা জাহান্নামী। কথা কয় না খা, আরো জোরে বলেন না গা।
কোটি 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 আল্লাহওয়ালা যাবে জাহান্নামে, কোটি 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 নামাজ পড়া যাবে জাহান্নামে, আর জান্নাতে নবীর প্রেমিক একটাও জাহান্নামে যাবে না। সব নবীর প্রেমিক আমল কম হলো যাবে জান্নাতে। হুজুর কেন? আসেন কোরআন শরীফে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষ শুনো, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ শুনো, এলাকার মানুষ শুনো। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল, আল্লাহ এবং রসুল যখন তোমাদেরকে আহ্বান করবেন, লিল্লাহি ওয়ালির রাসূল, আল্লাহ এবং রসুল আহ্বান করার সাথে সাথে তোমরা উত্তর দাও। ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, তোমরা উত্তর দিবে। আল্লাহ ডাকলে, নবী ডাকলে সাথে সাথে উত্তর দিব কেন? আল্লাহ বলে উত্তর দেওয়ার কারণ হলো তিনি তোমাদের জীবন দান করেছেন, করবেন, করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের জীবন দিয়েছেন কে? একটু জোরে বলেন না, আরো জোরে বলেন কে? জীবনের মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ কয় বন্ধু আমি আল্লাহর রিজিকের মালিক, হায়াতের মালিক, দৌলতের মালিক, আমি আল্লাহ সব কিছুর মালিক। তোমাদের হায়াতের মালিক আমি আল্লাহ, আর আমি আল্লাহ কইলাম হায়াতের মালিক আমি আল্লাহ একা নই, হায়াতের মালিক আমি আল্লাহ, আমার সঙ্গে আমার রসুলও তোমাদের হায়াতের মালিক। হায়াত দিয়েছে আল্লাহ, আল্লাহ বলে আমি একা দিন, আমার নবীও দিয়েছে। হিন্দুর জীবন দিয়েছেন কে? আরে জোরে বলেন না। এই জন্য লালন ফকিরি গানে গানে বলতেছে, নবী না মানে যারা মুহাহিদ কাফের তারা এই দুনিয়ায় বজনে তার নাই মজুরি, বজনে তার নাই মজুরি, দলিলে সাফ লেখা যায় পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি। আপনাদের অসুবিধা হচ্ছে ভাই? সমস্যা হচ্ছে? শেষ করে দিতাম না, বিরতি দিব 10 মিনিট, একটু বিরতি খাইলে ভালোই তো। একটু মহব্বত তাহলে কর না। পাহাড়ে কে যাবি নবীর নৌকাতে আয়, পাহাড়ে কে রূপ কাষ্টেরি নৌকা কানি, রূপ কাষ্টেরি নৌকা কানি নাই ডুবার ভয়, পারে কে যাবি। হিন্দুরা পর্যন্ত বুঝে নবীর নৌকায় গেলে ডুবার ভয় নাই, আর আমগো দেশের 2 টেঙ্গা জানোয়ার জামা শিবির কথা কয় না। খোদার শত্রু ওয়াবিরা বুঝে না কথা কয় না কেন? হয় জোরে করে কৃঞ্জিও মন্দিরে তো যাইবই, সুন্নিরে যায় মাজারে, হেরা যায় মন্দিরে। কথা কয় না কেন? সুন্নিরা চায় আল্লাহর কাছে, হেরা চায় কালীর কাছে। কথা কয় না কেন? সুন্নি রেখায় তাবারুক, এরা খায় প্রসাদ। এই কথা কয় না কা? আরো জোরে বলেন। কষ্ট পাইতেছে? টেনশন করো না, জানা না কাবাক্কা জিলে ফিরে কোরা চাক্কা বোট ডাকবড়া দিব তো করে। হ্যাঁ কেডা শুনেন, যারা মন্দিরে গেছে, পুজোতে গেছে, শুভেচ্ছা জানাইছে, একটারও কি না? কারণ নবী আছে কি মূর্তি বানাইতো না ভাঙতো? ওই কথা কনা মন্দিরের মধ্যে পূজা, নবী কি পূজা করতে আইছে না সোজা করতে আইছে?
করস? হ্যাঁ, ওই আমি কিছুক্ষণ আগে আমার চেয়ারম্যান সাহেব ছুঁইছি, আমরা নিরাপত্তা দিছি। আরে বেটা, নিরাপত্তা এক জিনিস, সহযোগিতা আরেক জিনিস। এই ভাই, এই বেটা উঠে খা। জুয়ান মানুষ মিয়া 2টা ঘন্টা বই তার না মিয়া, হারা জীবন বউটা করে রাখবে কেমন? কষ্ট পাইতেছেন? কষ্ট পাইতেছেন? তাহলে শুনেন একটু কমু। আমি না করলে আর কেউ করতো না। বাংলাদেশের মৌলবীরা সব ডরাইয়া কথা কনা খা, হক কথা কনে। দেখছেন না আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসিল, যারা শুভেচ্ছার মধ্যে ওই হিন্দুদের দুর্গাপূজার মধ্যে শুভেচ্ছা জানাইছে, আমাকে বাংলাদেশের মৌলবীগো সুদের ওয়াজ, কুশের ওয়াজ, যারা শুভেচ্ছা জানাইছে কাফের বেঈমান, ইমান নাই, গেছে গা, কত কথা কইছে। এই বছর যখন টুপিওয়ালারা মন্দিরে গেছে, এক টুপিওয়ালারও ফতু আছে, এক ফতু আছে। এই রেজবি মৌলা আজ থেকে এইটাই কুচি চাইছিল এত বছর পর্যন্ত, 1-1.5 বছর পর্যন্ত এটাই বুঝেছি। বাবা রে, মোনাফেক চিন্না রাখো, মোনাফেক চিন্না রাখো, মোনাফেক কারে কয়। আজকে দে মন্দির মোনাফেক, আমার রেজবি বাবার কথা সত্য হয়েছে, মোনাফেক প্রকাশ হয়েছে। ওই কথা কনা খা, ওই কথা বলেন। কথায় কথা একটা কথা মনে পড়ে গেছে গা, আমি চেয়ারম্যান সাহেবের ঘরেও কইছি কথাটা, এটা আবার কইতেছি। একবার হিন্দু মহিলার লগে প্রেম করছে, হিন্দু বেড়ির লোকে কি করছে? ওই কথা কয় না, কি করছে? বেড়া হয়েছে মুসলমান, বেড়ি হয়েছে। আপনারা কি আমার কথা বুঝেননি? এই কথা কয় না, বুঝেননি? না বুঝলে কইেন। বেড়া হয়েছে মুসলমান, বেড়ি হয়েছে। তো বেড়া বেড়ি কয় কয় শেফালি, কিতে হয়েছে? কয় তোরা আমি বিয়ে করতাম। শেফালির কি করব? খেড়া করবো? শেফালি কয় না, তুই তো মুসলমান, আমারে কেমনে বিয়ে করবি? কয় না, আমি তোর বিয়ে করবো। তুই যদি আমার বিয়ে করতে চাস তাহলে আমার একটা শর্ত আছে, শর্তটা মানতে। কি শর্তটা? কি? তুই আগে দাড়িটা ফেলাই আইত। কি ফেলাইছ? কথা কি ফেলাইছ? এই বেড়া শেফালির প্রেমে পড়িয়া সেলুনে গিয়া দাড়িটা ফেলাই আইছে। শেফালি কি হয়েছে? আমি তোর দাড়ি ফেলাই আইছি, এখন তুই আমার বিয়ে কর। শেফালি কয় তোর আমি বিয়ে করতাম না। তুই না কইছস দাড়ি ফেলাইলে আমার বিয়ে করবি? কয় না রে, আমি দাড়ি ফেলাইলে বিয়ে করবো এটা কইছি না, আমি তোর একটু পরীক্ষা করতে চাইলাম তুই কেমন মুসলমান। এই দাড়ি রাখে এটা সুন্নত, দাড়ি রাখে এটা তোকে ধর্মের একটা লেবাস, দাড়ি রাখে এটা তোকে ধর্মের মধ্যে ইবাদত। আমি শুনছি তোরা যদি দাড়ি কাটি ফেলস, তোদের নবীর কলিজার মধ্যে বলে খুর লাগস, তোদের নবীর কলিজার মধ্যে নাকি আঘাত লাগে। আমি শুনছি দাড়ি নাকি কবরের মধ্যে নূরের মতো বাতি জ্বলবে। তুই কবরের মধ্যে নূরের বাতিতে ছাড়ি ফেলালি, তোর নবীর বুকের মধ্যে তুই আঘাত দিলি। আমি একটা মাইয়ার প্রেমে পড়ে তুই নবীর বুকে আঘাত দিলি, আমার সাথে সুন্দরী মাইয়া ভাইলি, তুই আমার বুকে আঘাত দিয়ে যাবি। তুই তো সিটিং, তুই বাটফার, এটা আমি প্রমাণ পাইলাম। কথা কন কেন? এখন বাংলাদেশের হিন্দুরা বলে জমা শিবির, তোমরা যে কয় নম্বরের বাটফার আমরা বুঝ জ্বালাইছি। এতদিন তোমরা দূরে আসিলা, এখন একটু যখন ক্ষমতা পাইছো, ইমান আমল সব জোতার তলে দিয়া, দিন ধর্মের ভাইয়ের তলে দিয়া, একটা বুড়ের আশায় আমগো মন্দিরে এসে টুডুং টুডুং করে তুমি মন্ত্র ভরো, গীতা ভরো, বুট খোঁজো। বুঝতে পেরেছি যারা বুড়ের আশায় ধর্ম বেচতে পারে, বুট দিয়া ক্ষমতা দিলে এরা দেশও বেচতে পারে। আমি একটা গজল বানাইছিলাম, কমুনি? কইতে আমার গোশালায়, শুনতে আমার লজ্জালায়, কইতে আমার গোশালায়, শুনতে আমার লজ্জালায়, কিছু মৌলবী মন্দিরে যায়, দুর্গা ঢোল বাজায়। কথা কথা রেজবি মৌলা যখন ঢোল বাজায়, এই বেটা বেদাতের ফতুয়া দিদি দিদি গালের মধ্যে থুতু বাইর করে ফেলা ফেনা ফেনা করিয়া লাইছে। যখন তরিকত ওয়ালারা সেমার মধ্যে
গজল গায় নাচ পড়ে সুন্দর করে যখন সেমার মধ্যে ডোল বাজাই মৌলবীরা বেদাত বেদাত ফলতে বলতে বলে গালের মধ্যে তুতু তুললে ফেলাইছে আল্লাহকে মৌলবী তুই অলির কে গুণগান গাইছি না আমি তোর মুখ থেকে দুর্গার কীর্তন বাইর করবো অলি আল্লাহটার কই কবি বেদাত আমি তোর অরিজিনাল পূজারি বানাইব সুন্নিরা নয় মাজার পূজারি সুন্নিরা মাজারে যাই জিয়ারত করে পূজা করে না সেজদা করে না যারা জিয়ারতকারীরে পূজা বানাইছো আল্লাহ তোদেরকে অরিজিনাল পূজারি বানাইয়া দিছে ঠিক নি আরের লগে বাজি বুঝি ওস্তাদের মায়ের বুঝগা আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করো আরো ধরে বলেন না আমার এসবি বাবা এটাই বুঝাতে চাইছিল এই মুনাফিক চিন্না রাখো আমার উম্মত আমার নবী বলছে আমার উম্মত ৭৩ দল হবে কয় দল আরো জোরে কয় দল আরো জোরে বলে কয় দল জাহান্নামে যাবে কয় দল জান্নাতে যাবে কয় দল যারা জান্নাতে যাবে তাদের সংখ্যা হবে কম যারা জাহান্নামে যাবে তাদের সংখ্যা হবে বেশি তাদের দুনিয়ার ক্ষমতা হবে বেশি তাদের মানুষ থাকবে বেশি তাদের সম্পদ থাকবে বেশি তাদের টাকা থাকবে বেশি তাদের ক্ষমতা থাকবে বেশি তাদের বলবালা থাকবে বেশি বেশি বলবালা থাকা ঈমানের দলিল নয় বেশি সংখ্যা থাকা হকের দলিল নয় বেশি মানুষ থাকা জান্নাতের দলিল নয় জান্নাতের দলিল হলো ঈমান থাকা খেয়াল রাখবেন কষ্ট কি কর সাউন্ড একটু বেশি হইতেছে আমার ওয়াজের সাউন্ড একটু বেশি হইতেছে এখন যদি গানের ওয়াজটা যদি একটু সাউন্ডের সমস্যা হইতো আর একটু বাড়াই দিই কিয়ামতের ময়দানে দেখবা মৌলবী 2 প্রকার মৌলবী কয় প্রকার এই কথা কেন কেন কিছু মৌলবীর দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করব কিছু মৌলবীর দিয়ে আল্লাহ কাই উদ্বোধন করব জাহান্নামের লাকড়ি জাহান্নামে এই জাহান্নামে আরো জোরে বলেন এটা কি হ্যাঁ আপনাদের দেশে কোরআন শরীফ আসেনি এই কোরআন শরীফে সূরা লাহাব একটা আসেনি এই কথা কেন সূরা লাহাব আসেনি আপনারা কোন চাই সূরা লাহাবটা নাজিল হইছে কি নামাজ সত্য রোজার লেগা হজের লেগা যাকাতের লেগা আপনারা যে কইছেন নুরু বাংলা গাইল দে আমি কি গাইল দিছি এই গালি না এই গালি না কথা খেয়াল করেন আপনাকে দেখে ফোড়া উঠেনি ফোড়া এটার কি ক ধরো শরীরের মধ্যে যে উঠে এরম এরম বড় বড় কি ক শরীরের মধ্যে ফোড়া উঠে না কি বলে ফোট না বলে কেউ বলে ফোট না কেউ বলে ফোড়া কি বলে ফোড়া যদি ফাইকা যায় কি করতে হবে হ্যাঁ রেজবি মলা নুরু বাংলা তোর যখন কুফুরি রাখিদা বড় হইয়া যায় তখন গুথ হইয়া গাইলা দেয় এই গালি না এটা হলো তোদের ফোড়া ফাঁক না ফোড়া গাইলে দেওয়া কথা খেয়াল করেন এটা কি সূরা লাহাব সূরা লাহাবের শানে নজরুলটা আপনারা জানেন সূরা লাহাবটা কেন নাজিল হইছে কোন চাই কেউ করতে পারবেন আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন মক্কা শরীফের মধ্যে মক্কার কাফেরদেরকে ডাক দিলেন ও কুরাইশবাসীরা তোমরা সামনে আসো সমস্ত কুরাইশবাসীগুলি একত্রিত হয়ে গেলেন শুনবেন আমি কোরআন শরীফ থেকে বলতেছি আমার বানাই না কথা না সমস্ত মক্কার মানুষগুলি এক হয়ে গেল আমার নবী ডাক দিয়ে বলেন ও মক্কার কাফেরেরা আমি নবী যদি তোমাদেরকে আমি মুহাম্মদ একটা কথা বলি আমার কথাকে তোমরা বিশ্বাস করবে সবাই বলেন আমরা অবশ্যই বিশ্বাস করব কারণ তুমি মুহাম্মদ জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলো নাই আমরা মক্কার কাফেরগুলি তোমার নাম দিয়েছে আল আমিন কি নাম আরো জোর বলেন কি নাম যদি আমার কথা তোমরা বিশ্বাস করো আগামীকালকে তোমরা এই পাহাড়ের পিছনের মধ্যে একটু অবস্থান করিও তোমাদের সাথে আমার কথা আছে এই কথা বলার পরে যখন বললেন সবাই একত্রিত হয়ে গেলেন আমার মদিনার রাসূল
পরের দিন 31 এক জায়গার মধ্যে গেলেন, যাইয়া ডাক দিয়ে বলেন, ও মক্কার কুরাইশ বংশের কাফেরেরা, এই মক্কার উমাইয়া বংশের মানুষ, কুরাইশ বংশের মানুষ, এই হাফসা বংশের মানুষ, মক্কার হাশিমি বংশের মানুষ, তোমরা কি সবাই একত্রিত হয়েছ? সবাই বললেন আমরা একত্রিত হয়ে গেলাম। আমার নবী কয়, ও মক্কার কুরাইশেরা, আমি তোমাদেরকে একটা আহ্বান দিলাম, তোমরা যে মূর্তি পূজা করো, কি পূজা? আরো জোরবান, কি পূজা? তোমরা যে মূর্তির পূজা করো, তোমরা যে মূর্তি পূজা করো, এই মূর্তি পূজাটা তোমাদের জন্য কল্যাণ নয়, তোমাদের জন্য বালা নয়। তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, এক আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? আরো জোরবান, কার ইবাদত? আমার রাসূল এই কথা বলতে দেরি, তোমরা এক আল্লাহর ইবাদত করো। এই কথা বলার সাথে সাথে আবু লাহাব একটা মাটি থেকে কঙ্কর নিলেন, কঙ্করটা হাতের মধ্যে নিয়ে এইভাবে কঙ্করটা নিয়ে আমার নবীর দিকে নজর করে বললেন, তাব্বালাকা ইয়া মুহাম্মাদু আলি হাযা জাম্মাতানা, তাব্বালাকা ইয়া মুহাম্মাদু আলি হাযা জাম্মাতানা। ও মুহাম্মদ, এই ফসা কথা বলার জন্য কি তুমি আমাদেরকে ডেকেছো? আমরা তোমার কথা মানব না, আমরা বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি লাগাইতে পারবো না, আমরা তোমাকে মানব না। এই কথা বলে পাথরটা আমার নবীর চেহারা মোবারকের মধ্যে মারতে দিলি, আমার নবীর কপাল মোবারকের মধ্যে পাথর লেগে গেলেন। পাথর লাগতে দেরি আমার আল্লাহ আরো সারাদিন থেকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আর কতক্ষণ বসিয়ে থাকবা? আমার মদিনার রাসূলের কপালের মধ্যে আবু লাহাব পাথর মারছে। ও জিবরাইল, তাড়াতাড়ি যাও আমার নবীর দরবারে গিয়ে বলে দাও, ইয়া রাসূলুল্লাহ, আবু লাহাব আপনাকে পাথর মেরেছে, আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। আবু লাহাব পাথর মেরেছে, আল্লাহ রাতে সহ্য করতে পারে নাই, আল্লাহ আবু লাহাবের জন্য গজব নাজিল করেছেন। ফানাজালাত জিবরাইলু আলাইহিস সালাতু সালাম, সাথে সাথে জিবরাইল হাজির হয়ে গেলেন, আমার নবীর সামনে দাঁড়াইয়া বললেন, ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম, নবী রে, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। নবীর সালাম দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আর একটু জোরে বলেন কে? জিবরাইল নবীর দরবারে খোদার সালাম যখন ছিলেন, তখন জিবরাইল দাঁড়ানো না বসা? হ্যাঁ, এখন আমাদের সমাজের কিছু মৌলবী আছে, আমরা যখন নবীর দাঁড়াইয়া সালাম দিই হেতার ফেট ব্যথা করে। আসেনি আসেনি, কয় বেদাত বেদাত বেদে কিরি বেদাত। কোন নবীর দাঁড়াইয়া সালাম কেন দিতে? বসিয়ে দিলে হইছে। দাঁড়াইয়া সালাম দেওয়া কিতাবের কোন জায়গায় আছে? নামাজের মধ্যে বসিয়ে দিই, আবার কেন দাঁড়াইয়া দিতে হবে? আমি বলবো ভাই, নামাজের নবীর সালাম বসিয়া দিলা, এটা তোমার চোখে বললো। জানাজার নামাজের নবীর সালাম বসিয়ে দিছ না দাঁড়াইয়া? জানাজার নামাজের মধ্যে বসার কোনো সিস্টেম আছে নি? হ্যাঁ, কবরস্থানের মধ্যে জিয়ারত করতে যায় না? এই কোথায় যায় না? যায় না? কবরস্থানে জিয়ারত করতে গেলে ওই কবরের ভিতরে মুর্দা মা বাবা দাদা দাদি নানা নানি খালা খালু চাচা জাড়া সুত্তুর মতকুর কাজা কুরুস্তুর বেন্ডিকো লাড়কো জারকো সিটিং মারকো জারকো যত লোক আছে সব কিছু কবরস্থানের মধ্যে আছে না নাই? সোরাইয়ার কবরে তুই সালাম দিলি দাঁড়াইয়া না বসিয়া? কথা কয় না? সাধারণ মানুষের কবরে তুই দাঁড়াইয়া সালাম দিলি, বেদাত হইল না? যেই নবীর না বানাইলে আল্লাহ বলে, লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি আল্লাহ দুনিয়া বানাইতাম না 18,000 মাখলুকাত 80,000 আলম, আমি আল্লাহ যাহা কিছু বানাইলাম, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা জিন ইনসান মানব দানব পশু পাখি তরুলতা নবী ওলি গোস কুতুব আব্দালাতা সুন্নি ওয়াবি রক্কাড়া গলাকাটা কলকুলা কাতেনি চিতেনে দোয়াল্লিন জোয়াল্লিন মোল্লা মৌলবি দাড়িওয়ালা টুপিওয়ালা বলা কাব্বালা লোড়ালা বালিশাল গোলগোলা শালওয়ালা, আমি আল্লাহ যা বানাইলাম সব বানাইছি হাবিব আপনার মুহাব্বতে। যেই নবীর জন্য কুল কায়নাত বানাইলো, ওই নবীর সালাম দিতে তোর কষ্ট লাগে, বুঝা যায় তুই হইলি সমাজের 1 নম্বর আবর্জনা। নবীর দ্বারা সালাম দাম কিতাবে, এই তুই কিতাব বুঝোস নি? এই তুই বুঝোস নি কিতাব লাগছে না? রাস্তা দিয়ে চলার সময় একজন আরেকজনের সাথে দেখা হয় না? আমি কথা কনা, রাস্তা দেখা হয় না? সালাম দেয় না? দাঁড়ায় দেয় না বইয়ে দেয়?
না রাস্তার মাঝখানে কই ইমাম সাহেব বইয়া পড়েন, আমি আপনার একটা সালাম দিয়া লই। রাস্তার মধ্যে দেখলে তুই সালাম দিলি দাঁড়াইয়া, তোর হোরের সালাম দিলে দাঁড়াইয়া, আর নবীর দাঁড়াইয়া সালাম দিলে তোর কষ্ট হয়। আর একামতের মধ্যে নবীর নাম লইলে দাঁড়াইয়া, কবরস্থানে নবীর নাম লইলে দাঁড়াইয়া, সব জায়গায় দাঁড়াইয়া লস মিলা দাইলে তোর অসুবিধাটা কোন জায়গায়? তোরা তো ফতুয়া লাগে কেন? বোঝা যায় তোর বেজা ভিতরে বেজা। আরো জোরে গণ, আরো জোরে গণ। আইয়ুন এই কথা খেয়াল করেন, জিবরাইল নবীর কি দিছে? সালাম দিছেন। কি দিছেন? ইন্নাল্লাহ ইয়াকরাউকা সালাম। নবীরে আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। নবী আল্লাহর সালাম গ্রহণ করলেন। নবী এই ভাই এই আরে বোন মিয়া, এই এমনি মানুষ না আবার উঠতে যেতেন না দিছেন তুমি কালা টুপি আমার ভিড় বোন কি সেমন কোরআন এইগুলি করলে তো সমস্যা। একটু বোন কত দূর থেকে কষ্ট করে এসে জানেন, মাইন্ড করে নেবে। আমরা বাজারের মধ্যে গেলে এইরকম মানুষ আমাদের লোকে থাকে 20-50 মানুষ বাজারে গেলেও তাকে আল্লাহ কবুল করো। আরো তো রকম এত কষ্ট করিয়া আইন বলতে চাইছিলাম বন্ধুরা আমার, আল্লাহ জিবরাইল আসলেন। জিবরাইল আসিয়া নবীর সালাম দিলেন। সালাম দিয়ে বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক। আবু লাহাবে 2 হাত ধ্বংস হয়ে যাক। আবার সাথে সাথে বললেন আল্লাহ সাথে সাথে আবু লাহাবকে 5টা গালি দিয়েছেন। প্রথম নম্বর তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক। 2 নম্বরে বলে ওয়াতাব্বা মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব, আবু লাহাবের উপার্জিত সম্পদ কোনো কাজে আসিবে না। 3 নম্বরে বলে সাইয়াসলা নারান যাতা লাহাব, আবু লাহাবকে জাহান্নামের লেলিহান শক্ত আগুন, লেলিহান আগুন, বিষাক্ত আগুন দিয়ে জ্বালানো হবে। 4 নম্বরে বলে ওমরা আতু হাম্মালাতাল হাতব, আবু লাহাবের স্ত্রীকে কাষ্ঠ বহনকারিণী বানানো হবে। কি বহনকারিণী? কাষ্ঠমানি কাঠ, কাষ্ঠমানি কি লাকড়ি বহনকারিণী বানা হবে। 5 নম্বর মধ্যে বলে ফিজি দিহা হাবুলুম মিন মাসাদ, আবু লাহাবকে খেজুর গাছের পাকানো রশি দিয়ে ফাঁসিতে ঝুলানো হবে। রশি আল্লাহ খেজুর গাছের রশি দিয়ে আবু লাহাবের কি দিব? এই কথা কানে কি দিব? এখন আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন মাবুদ, ও আল্লাহ খেজুর গাছের রশি দিয়ে কেন তুমি যে আবু লাহাবকে ফাঁসিতে ঝুলাইবা? দুনিয়ার মধ্যে কি রশির অভাব আসেনি? খেজুর গাছের রশি কেন বাঁচিয়ে রইলা? আল্লাহ কয় বন্ধু আমি খেজুর গাছের রশি দিয়া আবু লাহাবের ফাঁসিতে ঝুলানোর কারণ হলো দুনিয়ায় যত রশি আছে আবু লাহাবকে খেজুর গাছের রশি দেওয়ার কারণ হলো সমস্ত রশির গিরেটা লাগবে একটু আস্তে করে, খেজুর গাছের রশিটার গিরে গিট্টুটা রাখবে শক্ত করে। খেজুর গাছের রশি দিয়া যখন গিট্টু লাগাইয়া আবু লাহাবের ফাঁসি দিব, যত লড়বে তত বিরিবে, যত লড়বে তত বিরিবে, যত লড়বে তত টাইট হবে, যত লড়বে তত বিরিবে। নবীর শত্রুকে আমি আল্লাহ ফাঁসিতে ঝুলাইব, আগুন নিচে দিয়ে আগুন জ্বালাইয়া দিব। নিচে দিয়ে কি দিব? আরো জনে কি দিব? কি দিব? নারন যাতা লাহাব, আগুন জ্বালাইয়া দিব। নিচে দিয়ে আগুন জ্বালাইয়া দিব, উপরে দিয়া ফাঁসিতে ঝুলাইয়া দিব। আবু লাহাবের স্ত্রীরে ডাকবো, ও হিন্দা এদিকে আসো। আসিয়া বলবে যাও লাকড়ি নিয়ে আসো। কি কোথায় কোথায় কোথায়? কিয়ামতের ময়দানে। কোথায়? কিয়ামতের ময়দানে। আবু লাহাবের স্ত্রীর কি জানতে বলবে? এখন লাকড়ি পাইব কই? কিয়ামতের ময়দানে। কালা লাকড়ির দোকান 2 সাইডে আসেনি? আপনারা লেন্টি গাছের তো চুলি গাছ এরকম কাটি কুটি লাকড়ি জমাইয়া রাখছেন নি? তো লাকড়ি পাইবে কোন জায়গায়? মোল্লার গোষ্ঠী বুঝলি না রে, আমার আল্লাহ কি কয় দেখেন। আবু লাহাবের স্ত্রী তাও তাড়াতাড়ি লাকড়ি নিয়ে আসো। আল্লাহ লাকড়ি কোথায় ভাইতাম? লাকড়ি তো আমার কাছে নাই। আমি তো এটা কালো লাকড়ির তুষের লাকড়ির দোকান দিই নাই। আমি লেংটি গাছ আর শিশু গাছ মান্দার গাছের লাকড়ি নাই। আমি লাকড়ি পাইব কোন জায়গায়? আল্লাহ বলে জাহান্নামের লাকড়ি হলো তারা দুনিয়ার মধ্যে নবীর সাংবাদিক কইছে যারা, দুনিয়ার মধ্যে নবীরে কাফের গুনাহগার কইছে যারা, জাহান্নামের লাকড়ি হইল তারা। নবীর দুনিয়ার মধ্যে
বাড়ি কইছে যারা, নবীর বাম্মারে কাফের কইছে যারা, নবীর আমার মতো তোমার মতো কইছে যারা, নবীর দাঁড়াইয়া সালাম ধরে বেদাত কইছে যারা, অলির দরবারে আগুন লাগাইছে যারা, আল্লাহর অলির মাজারের মধ্যে জুতা মারছে যারা, মসজিদের ভিতরে বসিয়া কলমার মধ্যে জুতা মারছে যারা, অলির মাজারে আগুন দিয়া নিজেরা জিন্দা অলি দাবি কইরা মানুষের লাগা ধোঁকাবাজি করছে যারা, তারাই হলো জাহান্নামের লাকড়ি। কিয়ামতের ময়দানে এ ফাগলা আমির আমদারে গেড়িছে ধরে আবুল আহাবের বুক হইবে, এটা হইলে আমার এক নম্বর উত্তরসূরি। কি একটা জিন্দা অলি তোরা দেখাইতে পারবি? অলি তো সব আমাদের দরবারে। কথা কেন খান অলি কাগো দরবারে? এই কাগো কাগো আমার রেজবি বাবার ইন্তেকালের পরে রেজবি বাবার অসংখ্য মুরিদান এখনো খবরের মধ্যে তাজা পাইছেনি। এই ভাইছিনি, এই কথা কেন ভাইছিনি? তোরা কেমন ধর্ম করস আমি তো বুঝি না। এই যে আপনারা দেখছেন না কয়দিন আগে ওই যে ফরিদপুরের মধ্যে একবার গোয়ালন্দ এবারের নাম কি কইছিল? কথা কয় না, আরো জোরে কয় না। কয়দিন পরে? হ্যাঁ 14 দিন পরে কবরের থেকে তুললে দেখে নুরা পাগলা যেমনে দিছে হেমনে। আচ্ছা তোরা যে বন্ড কইয়া বেড়ারে যে কবরে তো তুলে ফুরে ফেলালি, এবার বন্ড হইলো 14 দিন মধ্যে 14 দিন তো কবর অক্ষত আসিল। তোগো এরকম কোন বংশধর কালকা মরে আজকে একটু অক্ষত আসেনি দেহতে? আরে বেশি দূরে যাওয়ার দরকার নাই। কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি ক্যান্টনমেন্ট, মিরপুর কথা কো না। আমার গাড়ির মধ্যে আছে, আমি তো এখন ফাঁকিরি পড়েছি, আমার গাড়ির মধ্যে টুপিটা আছে মুন্সি আব্দুল করিম মিয়া। নাম কি? আমি কথা কেন মুন্সি আব্দুল করিম আর মুন্সি আমার রেজবি বাবার মুড়ি মানলো না। 11 মাস 10 দিন, 11 মাস তারে মাটিয়ে খায় না, জমেও সই না গো প্রেমিক যে জনাব না, তারে মাটিয়ে খায় না, জমেও সই না গো প্রেমিক যে। মুন্সি আব্দুল করিম মিয়া 11 মাস 10 দিন আমার রেজবি বাবার মুড়ি। উনি আমার একটা টুপি উপহার দিয়েছেন মরার আগে। টুপিটা এখন আমার মাথার মধ্যে দিয়ে রাখি, আমার গাড়ির মধ্যে আছে। মুন্সি আব্দুল করিম মিয়া 11 মাস 10 দিন পরে ওনার মুড়িদান ওনার ঘরের মধ্যে খবর দিলেন, আমার কবরে পানি উঠছে সরাইয়া দাও। ছেলে মেয়ে কর্ণপাত করলেন না, চেয়ারম্যানেরা দেখাইলেন, মেম্বারেরা দেখাইলেন, প্রতিনিধি সবাই দেখাইলেন, কিন্তু সবাই যখন একত্রিত হলেন খবরটা নিয়ে গেলেন দরবার শরীফের মধ্যে। দরবার শরীফের গদিনিশিন পীর সাহেবের কাছে বললেন, পীর সাহেব হুজুর বললেন ঠিক আছে তাহলে একটু অবস্থা করে দেখো। খবর কুড়িয়ে দেখে মুন্সি আব্দুল করিম মিয়ার খবরে পানি উঠছে হাঁটু পরিমাণ। এখনো পর্যন্ত মুন্সি আব্দুল করিম মিয়ার লাশ পানিতে বাড়ছে। কয়দিন পরে? 11 মাস। এখন মারেন না ইউটিউবের মধ্যে, এখন মারেন, যদি না পারাম না গজুটা আমার গালে মারে। আল্লাহর ওলিরে জিন্দা না মুর্দা? আরো ধরে বলেন মুরিদানের যদি অবস্থা হয় রে বন্ধু, যার কথাই উনি মুরিদ হইল, যার ইশারা জীবন চালাইল, ওনার কি পজিশন হবে একটু ভাবিয়া দেখো। শুধু মুন্সি আব্দুল করিম মিয়া নয়, এইরকম সান্দিনের মধ্যে হয়েছে, এইরকম হবিগঞ্জের মধ্যে হয়েছে, আমার জানা মতো সিলেটের মধ্যে হয়েছে। আমার হিসাব করা, কাগজে কলমে নোট করা, আমি মোবাইলের মাধ্যমে ইউটিউবের মধ্যে থেকে আমার রেজবি বাবার মুরিদান এইভাবে মরার পরও কবরের ভিতরে অক্ষত রয়ে গেছে। আমার কাছে লিস্টি করা 22 জনের ঠিকানা আছে। কয়জন? আরো জোরে বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? আমার কাছে হিসাব আছে 22 জন মুরিদান আমার রেজবি বাবার মত মোহাব্বতে ওনার জীবন চালানোর কারণে যদি তা কবরের মধ্যে অক্ষত থাকতে পারে, রেজবি বাবার কি অবস্থা হবে আপনারা ভাবিয়ে দেখুন, ঠিক কিনা বলে?